আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে আশায় নির্বাচন করেছিলাম যে দেশে একটি শক্তিশালী জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত হবে, কিন্তু সরকার প্রতিষ্ঠিত হয়েছে যেভাবেই হোক। যদিও টিআইবির রিপোর্ট অনুযায়ী জামাত ইসলামীর কাছ থেকে ৭০টা আসন ফলাফল ইঞ্জিনিয়ারিং করে ছিনিয়ে নেওয়া হয়েছে। এরপরেও জামাত ইসলামীর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ 11 দলীয় জোট সিদ্ধান্ত নিয়েছিলেন যে যা হবার হয়েছে, আমরা এই রাষ্ট্রকে সহযোগিতা করব, ক্ষমতাসীন দলকে সহযোগিতা করব। কারণ হচ্ছে দীর্ঘদিন গণতন্ত্র নেই দেশে, কিন্তু নির্লজ্জের মতো প্রথমেই শপথ অনুষ্ঠানে এই জাতির সাথে, জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করা হয়েছে। এই গাদ্দারের পুরস্কার বাংলাদেশে একদিন পাবেন আপনারা। আপনারা যত গাদ্দারি হন, শেখ হাসিনার চাইতে বেশি গাদ্দারি হতে পারবেন না। শেখ হাসিনা ছিল চালাক গাদ্দার, আর আপনারা হচ্ছেন বোকা গাদ্দার। কারণ হচ্ছে শেখ হাসিনা যা করতো আইনের পেছে ফেলে করতো, আপনারা প্রথমেই যা করলেন। আপনারা যা ভোট পেয়েছেন তার চেয়ে ডাবল ভোট পেয়েছে ভোট। এদেশের জনগণ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। সেই সংস্কারকে আপনারা, সংস্কারের সেই শপথ আপনারা স্বাক্ষর করেন নাই। পরিষ্কার কথা হচ্ছে, আপনারা আসতে পারতেন না এই দেশে। আপনার তারেক রহমান সাহেব, আপনি আসতে পারতেন না। পরিষ্কার কথা হচ্ছে, আপনি এদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি জুলাই এই তাজা রক্তগুলো না ঝরত। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা এইভাবে হতে পারত না। এই সম্মান নিয়ে সে যেতে পারত না যদি জুলাই যোদ্ধারা জীবন না দিত। আপনি জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেঈমানি করেছেন। বিসমিল্লাতে আপনি বেঈমানি করেছেন। এই বাংলার জমিনে আপনি সামনে দেখতে পারবেন কি হয়। জামাত ইসলামী, এনসিপি, খেলাফত মজলিসের যে আসনগুলো, এরা সবাই সেই সংবিধান সংস্কারে স্বাক্ষর করেছে। আপনারা কিভাবে, রক্ত এখনো শুকায় নাই, জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই, আহতরা এখনো হাসপাতালে, কিভাবে বেঈমানি করলেন? আপনার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনার কথা তো এই দেশে নিষিদ্ধ করা হয়েছিল। আপনার বক্তব্য এই দেশে রায় দিয়ে, আদালতের মাধ্যমে হাসিনা রায় দিয়ে আপনার বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল। এত কিছুর পরে আপনি কেন ভুলে গেলেন? কেন বেঈমানিটা করলেন? আমি খোন্দা হাফেজ কাজীমউদ্দিন, একটা ক্ষুদ্র নগণ্য মানুষ। আমি অনুরোধ করব, আপনি অচিরেই আপনার সংস্কারের সেই স্বাক্ষর
আপনারা করবেন, জাতির সাথে গাদ্দারি করবেন না। আপনাদের দলের নেতা কর্মীরা চতুর্দিকে হিংস্রতার সাথে মানুষের উপর থাবাই পড়েছে, গর্ভবতী মহিলাদেরকে পর্যন্ত আপনার জিন দর্শন করছে। শুধু তাই নয়, আপনার মন্ত্রী কি বললেন, লজ্জা ঘৃণা পুরা জাতির আপনাদের প্রতি। সেটা হচ্ছে বলেছে যে রুট লেভেলে, সড়কে রুট লেভেলে যে চাঁদাবাজি হয় এটা চাঁদা না, এটা নাকি আপোষের মাধ্যমে হয়। কিভাবে অসহায়ের মতো যানবাহনের লোকগুলো দাঁড়িয়ে থাকে চাঁদাবাজিদের কাছে, আপনারা সেটাকে বলেন এটা কোনো চাঁদা না। এই যে চাঁদাবাজির সার্টিফিকেট দিয়ে দিলেন, এখন তো মানুষকে ইচ্ছা মতো মারধর করবে, বলবে এটা বৈধ, আমার মন্ত্রী বলেছে। শুরুতেই আপনারা কি শুরু করলেন? এই জাতির কপালে দুর্ভাগ্য এইভাবে নেমে আসলো। আপনাদেরকে জাতি ভোট দেয় নাই। আপনারা ভোটের পার্সেন্টেজ দেখেন, আপনাদের সাথে জামাতের ভোটের পার্সেন্টেজটা কত। আপনাদেরকে জাতি ভোট দেয় নাই, আপনারা কেন জাতির সাথে প্রতারণা করলেন? করেছেনই। রাষ্ট্র ভালোভাবে চালান। আরেকটা ঘোষণা দিয়েছেন যে ফ্যামিলি কার্ড ঈদের আগেই দেওয়া হবে। এখন তো আপনার নেতারা, আপনার কর্মীরা গ্রামে গ্রামে মানুষের কাছ থেকে টাকা নেওয়া শুরু করবে। আর একটা লাইসেন্স দিয়ে দিলেন ফ্যামিলি কার্ডের জন্য, ফ্যামিলি কার্ড বিক্রি করবে। কারণ এই আপনাদের চরিত্র, আওয়ামী লীগ বিএনপির চরিত্র এরকম, সবাই জানে। আপনারা এখনো সুযোগ আছে, রাষ্ট্র ভালোভাবে চালান। বাংলাদেশের অবিসংবাদিত নেতা জিয়াউর রহমান না আসলে এই দেশে গণতন্ত্র আসতো না। এই দেশে জুলুম থাকতো, নির্যাতন চিরদিনের জন্য মানুষের সাথী হয়ে যেত। আপনার মা বেগম খালেদা জিয়া বাংলার মানুষের, এই জাতির নেত্রী ছিলেন। ওনারা যেভাবে রাষ্ট্র পরিচালনা আপনি সেভাবে করেন। বেগম খালেদা জিয়া কি বলেছিল? বলেছিল যে এই সংবিধান আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিব। আর আজকে সেই সংবিধানের দোহাই দিয়ে পুরনো বন্দোবস্ত আপনি কায়েম করবেন আপনার দলের লোকদেরকে নিয়ে। আপনার মৃত মায়ের সাথে আপনি গাদ্দারি করলেন। আপনার মৃত মা, তার কি ছিল? আওয়ামী লীগের প্রতি তার ছিল, তার ভারতপন্থী, ভারত এবং আওয়ামী লীগের প্রতি তার ছিল ঘৃণা। আপনারা 2 দিন না যেতেই আপনারা আওয়ামী লীগদের অফিস খুলে দিচ্ছেন। মনে রাখবেন, জুলাই যোদ্ধারা এখনো ঘরে ফিরে যায় নাই। জুলাই যোদ্ধাদের রক্ত টগবগ করছে, কিন্তু দেশের স্বার্থে চুপ করে আছে যে দেখি কি হয়। তারা মাঠে নামলে শেখ হাসিনাকে নামাতে 36 দিন লেগেছে, আপনাকে নামাতে 36 ঘন্টা লাগবে না। তাই আপনাকে অনুরোধ করব, সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা করুন। আর কিছু না, আপনার মা যেভাবে চালিয়েছে ওভাবে চালান। যিনি ডাস্টবিনে এই সংবিধানকে নিক্ষেপ করতে চেয়েছে, সেই তার দিকে আপনারা একটু খেয়াল করুন। তার বক্তব্য আপনারা শুনুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস চলছে। গত রমজানটা আমরা ভালোভাবে কাটিয়েছিলাম।
কি করলেন আপনারা সংসদে না আসতেই? যখন শুনেছে আপনারা বিজয় হয়েছে, তখনই এই দেশে আগের সিন্ডিকেটরা, ব্যবসায়ীরা জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। কি হয়েছে? আপনারা তো ক্ষমতাই ঠিক মতো নেন নাই, পলিসি আপনারা প্রয়োগ করেন নাই, কিন্তু এইভাবে করে জিনিসপত্রের দাম কিভাবে বেড়ে যাচ্ছে হু হু করে? কারণটা কি? কারণ হচ্ছে দুর্নীতিবাজেরা ক্ষমতা না যেতে দুর্নীতিবাজীরা চিন্তা করছে বিএনপি ক্ষমতায় আসে মানে আমরা দুর্নীতিবাজেরা ক্ষমতায় এসে গেছি। যেই ব্রয়লার মুরগি 150 টাকা, সেটা 190 টাকা, 200 টাকা হয়ে গেল। কারণ কারণ হচ্ছে সিন্ডিকেটের ওরা ভাবছে আমাদের দল এসে গেছে। এগুলো বন্ধ করুন। জাতিকে জাতিকে একটু আশ্বস্ত করুন। আপনি একটা বক্তব্য রেখে আপনাদের কর্মীদেরকে হুঁশিয়ারি দেন এবং ব্যবসায়ী সিন্ডিকেটকে ভেঙে চুরমার করে দেন। আপনাকে ডুবিয়ে ছাড়বে এরা, যেই নেতারা আপনার বাবাকে হত্যা করেছিল, যারা জড়িত ছিল এই হত্যার পিছনে, তারা আজকে আপনার আশেপাশে ঘুরছে, আপনার পিছে চামচাগিরি করছে, আপনার পায়ের ধুলা চেটে দিচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, চোখ কান খোলা রাখেন। অন্যায়ের কাছে মাথা নত করবেন না, প্রয়োজনে জীবন যাবে। চাঁদা যদি নিতে চায় আপনি তাকে ধরে মাটির সাথে মিশিয়ে দিবেন, ভয়ে চাঁদা দিয়ে দিবেন, এইভাবে করে ভয়ের রাজত্ব চালু হবে। সেটা হতে পারে না। চাঁদাবাজকে ধরে পুলিশে দিবেন, পুলিশে যদি কোনো বিচার না করে নিজেরা কুমোরের নিচে পিটাইয়া বুশি করে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আগামীকাল থেকে পবিত্র রমজান মাস। আমার ইউটিউব চ্যানেল জিহাদি কাফেলা টিভি থেকে আর অন্ধ হাফেজ মৌলানা কাজীমউদ্দিন পেজ থেকে ধারাবাহিকভাবে কোরআনের তাফসির পেশ করা হবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটি আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন। আর আপনারা আমার সাথে থাকুন। পবিত্র রমজান মাসের পবিত্রতা আপনাদের রক্ষা হোক। সুন্দরভাবে রোজার এই মাসটিকে আমরা অতিবাহিত করি, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।